হ্যালো এভরিওয়ান, হাতে খুব কম সময় অথচ মনে হচ্ছে দারুণ আর টেস্টি ঘরোয়া কিছু খেতে চান? তাহলে আজকের রেসিপিটা একদম আপনার জন্য। ছোটোবেলায় মা যখন কম সময়ে এই ঝটপট কিছু বানাতো তখন এই খুদ চচ্চড়ি আর ডিম আলুর ভর্তা করে দিত। আজকে মায়ের হাতের রেসিপিটা বানাচ্ছি, তবে একটু অন্যভাবে। খুদের চালের বদলে সুগন্ধি খাসকানি চাল দিয়ে কম সময়ে নস্টালজিয়া এই লাঞ্চের থালিটা কিভাবে বানালাম চলুন ঝটপট দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 2 বাটি খাসকানি চাল। চালটাকে জল দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন, ধোয়া হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে আমি চালের জলটাকে একদম ছেঁকে নিয়েছি। চালের জলটা ভালো করে ঝরে গেলে রান্নার সময়ে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়। এবারে মূল রান্নায় আসি। একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিলাম, তাতে দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ কুচি। এটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঝরিয়ে রাখা খাসকানি চালটা দিয়ে দেবো। জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজ আর লঙ্কার ফ্লেভারটা চালের মধ্যে ঢুকে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়া হয়ে গেলে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ চটজলদি হেলদি কিছু বানিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু একদম সহজ আর সরল আর পারফেক্ট একটা রেসিপি। এবারে এটাকে ঢাকা দিয়ে চালটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। এই খুদ চচ্চড়ির সাথে একটা জমজমাট সাইড ডিশ না হলে চলে। চচ্চড়িটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে আলু আর ডিম সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে ডিম আলুর ভর্তা যে কি অনবদ্য লাগে তা আপনাদেরকে বলার অপেক্ষায় রাখলাম না। আলু আর ডিম সেদ্ধ হতে হতে চলুন ভাতের দিকে নজর দিই। দেখুন, আমাদের ভাত রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আমি পরিমাণ মতো অল্প চিনি অ্যাড করছি। একটু হালকা মিষ্টি ভাব আসলে এই চচ্চড়িটার স্বাদ মুখে লেগে থাকার মতো হয়। খেয়াল করে দেখুন, আমি ভাতের সামান্য অল্প অল্প পানি বা জল রাখছি। এতে কি হবে বলুন তো, পুরো জলটা বেশ মাখা মাখা টাইপের হয়ে যাবে আর কিছুক্ষণ পরে জলটাকেও টেনে নেবে। ভাতটা একদম সুন্দর আর ঝরঝরে হয়ে উঠবে। ভাতটা ওদিকে সেট হতে থাক। এবারে আমি ভর্তাটা বানিয়ে নিই। আলু সেদ্ধ আর ডিম ছাড়িয়ে নিয়েছি। আগে থেকে কিছুটা পেঁয়াজ আর লঙ্কা লাল করে রেখেছিলাম। সেটাকে নুন দিয়ে ভালো করে ডলে খুব ভালোভাবে আলুটাকে মেখে নিচ্ছি। দেখুন, আমাদের এখন মাখা কমপ্লিট। বিশ্বাস করুন, খাসকানি চাল আর এই চচ্চড়ির সাথে ডিম আলুর ভর্তাটা জাস্ট হেভি লাগে। এই কম্বিনেশনটা একবার খেলে রোজ খেতে ইচ্ছা করবে। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের দুপুরের একদম অসাধারণ একটি লাঞ্চ। এই যে দেখুন, গরম গরম খাসকানি চালের চচ্চড়ির সাথে ডিম আলু ভর্তা আর একটা ডিম সেদ্ধ। আর এই ডিম সেদ্ধ দিয়ে মায়ের হাতের পুরনো দিনের স্বাদটা যেন আজকে নতুন রূপে আমার পাতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে কোনো একটি নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।